আশা করছি আপনারা এই প্লেটটা দেখে বুঝতেই পারছেন আজকে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ছোলে ভাটুরে। তো ছোলে ভাটুরের জন্য প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে ভাটুরার আটাটা মেখে নেব। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, তার সাথে সামান্য পরিমাণ নুন এবং চিনি। আমি পরিমাণগুলো এখানে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন ওখান থেকে। আর তারপরে আমি অ্যাড করে নিয়েছি এখানে কিছুটা জলে ভেজানো সুজি রেখেছিলাম, সেই সুজিটাও। আর এই সবগুলোকে খুব ভালোভাবে শুকনো হাতে মেখে নিতে হবে, কোনো রকম জল বা কিছু অ্যাড ছাড়াই। আর তারপরে মিক্স হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ দই। দইটা আপনাদেরকে আন্দাজেই অ্যাড করতে হবে, আমি এক্স্যাক্ট পরিমাণ এখানে বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করছে। আপনারা যখন দেখবেন ময়দাটা খুব বেশি নরম হবে না বা খুব বেশি শক্তও থাকবে না, সেই মোমেন্ট অবধি দইটা অ্যাড করতে হবে। তো বেটার হয় যদি আপনারা দইটা অল্প অল্প করেই অ্যাড করতে থাকেন, আমি এখানে যেভাবে অ্যাড করছি ঠিক সেইভাবে। তো এই যে আমি এখানে দইটা অ্যাড করে নিচ্ছি অল্প অল্প করে, আর আস্তে আস্তে মাখতে থাকছি। এইভাবে মাখতে মাখতে ঠিক বোঝা যায় কতটা পরিমাণ লাগবে বা লাগবে না। যদি বেশি হয়ে যায় এখানে সামান্য ময়দা অ্যাড করা যেতেই পারে। তো এই যে খুব ভালো করে মেখে নিতে হবে সব কিছু একসাথে দিয়ে। আর তারপর দই দিয়ে মাখা হয়ে গেলে, মানে সব কিছু মোটামুটি একসাথে চলে এলে ময়দাটা, তারপরে এই মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে আরও ভালো করে স্ট্রেচ করে মাখতে হবে। সেই জন্য আমি এখানে কিচেন কাউন্টারে নিয়েছি, কারণ এরকমভাবে মাখা বাটিতে সম্ভব হবে না। আপনারাও পারলে কোনো ফ্ল্যাট সারফেসে নিয়েই এটা মাখবেন, সেটাতেই আপনাদেরও সুবিধে হবে। এই যে আমি যেইভাবে দেখাচ্ছি এই টেকনিকেই আপনাদেরকে মেখে নিতে হবে মোটামুটি 7 থেকে 8 মিনিট, তার কমে তো একবারেই না। নাহলে ময়দাটা ইলাস্টিসিটি আসবে না, আর সেটা ফুলবেও না। ভাটুরা যে ফোলে সেই ব্যাপারটা না হলে আসবে না। আর এই যে মোটামুটি 5 মিনিট পর আটাটা এইভাবে মাখা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ তেল। তেলটা অ্যাড করার পর আবার ওই সেম টেকনিকেই আমাদেরকে ময়দাটা মেখে নিতে হবে। আর তারপরে অনেকটা দেখবেন যেটুকু লুজ থাকবে সেটাও আস্তে আস্তে টাইট হয়ে যাবে তেলটা দেওয়ার পরে। এই যে আমাদের ময়দা মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে। এবার লাস্টে আমি এখানে আবার কিছুটা তেল অ্যাড করব, কারণ এখানে আমার তেলটা একটু কম হয়ে গেছে, সেই জন্য আবার একটু সামান্য তেল অ্যাড করে এই যে দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে আমাদের। এবার এই ডোটাকে তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর একটু আমি এটাকে স্মুথ করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে। আস্তে আস্তে মাখতে মাখতে আপনাদেরটাও ঠিক এইভাবে হয়ে যাবে। যতটা লুজ প্রথমে লাগছিল ততটা কিন্তু আর থাকবে না তেলগুলো অ্যাড করার পর। তেলটা অ্যাড করলেই এই টেক্সচারটা আপনারা পেয়ে যাবেন। এই যে আমার ভাটুরার ডো একেবারে রেডি। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট হতে রেখে দেব। এই যে আমি একটা বাটির মধ্যে তেল খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ময়দার ডোটাকেও দিয়ে দিলাম এখানে রেস্ট হতে। মোটামুটি এটা 3-4 ঘন্টা রেস্ট হলে খুব ভালো হয়। তো আমি এটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম সাইডে। এবার চলুন বানিয়ে নিই আমরা ছোলে মশলা, যেটা আমাদের ছোলে ভাটুরের জন্য প্রয়োজন হবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস, কিছুটা মেথি, গোটা মেথি, কিছুটা গোটা গোলমরিচ, 2 টুকরো ছোট এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর কাসুরি মেথি, আর একটু সামান্য হিং। তো প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে এই গোটা মশলাগুলোকে খুব ভালো করে রোস্ট করে নেব। তো তার জন্য প্রথমেই যা যা আপনাদেরকে গোটা মশলাগুলো দেখালাম সেইগুলোকে প্রথমে দিয়ে দিতে হবে। ভালো করে রোস্ট করে নেওয়ার পর এখানে আমরা অ্যাড করব তারপরে সেই গুঁড়ো মশলাগুলো যেগুলো আপনাদের দেখালাম। আর এখানে ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে জিরে গুঁড়োর তুলনায়, কারণ ধনে গুঁড়োর টেস্টটাই এখানে বেশি ম্যাটার করবে। সেই জন্য এই যে আমাদের গোটা মশলা একবারে রেডি, দেখতেই পাচ্ছেন কতটা লাল হয়ে গেছে ভাজতে ভাজতে, শুকনো খোলায় অবশ্যই। সঙ্গে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর যে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই সবগুলোই একসাথে অ্যাড করে দেবো এবারে। সব কটাকে খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে, আর তারপরে আমরা ঠান্ডা করে এটাকে
পেস্ট করে নেব, মিক্সি করে রেখে দেবো সাইডে। এরপরে ছোলার জন্য আমি আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর এখানে কিছুটা চা পাতা নিয়ে নিয়েছি, সঙ্গে কিছুটা তেজপাতা, একটা বড় এলাচ আর একটা শুকনো লঙ্কা। সবগুলোকে খুব ভালোভাবে একটা পটলির মধ্যে বেঁধে নিতে হবে। আর যে কুকারে আমরা ছোলাটা সেদ্ধ করব সেইটার মধ্যে দিয়ে দেব। এই যে আমি এটাকে দিয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে ছোলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি ছোলাটাকেও চা পাতার জলেই ভিজিয়ে রেখেছিলাম বলে এরকম কালারটা হয়ে গেছে, যেটা খুব সুন্দর লাগছিল। আর সঙ্গে এখানে অ্যাড করে দেবো যতটা পরিমাণ নুন আমাদের গ্রেভিতে লাগবে, মোটামুটি ততটাই, পরেও অ্যাড করা যেতে পারে, বাট আমি এখানে অ্যাড করেই নিয়েছি। তো এই যে এর মধ্যে নুন আর কিছুটা বেকিং সোডা, খাওয়ার সোডা যেটা, সেটাও অ্যাড করে নিতে হবে। সেই সব দিয়ে জল দিয়ে খুব ভালো করে ছোলাটাকে সেদ্ধ করে নেব। আমাদের অর্ধেক কাজ কিন্তু এখানেই কমপ্লিট। এইবারে একটা কড়াই গরম করব, আর তার মধ্যে অ্যাড করে দেব কিছুটা ঘি। আর আমি একটু সামান্য সাদা তেলও অ্যাড করেছি এখানে, আপনারা চাইলে নাও করতে পারেন আর করতেও পারেন, আপনাদের ইচ্ছে। আর তার মধ্যে আমরা এবার দিয়ে দেব যে সেদ্ধ করা ছোলাটা আমরা রেখেছিলাম, সেই ছোলাটা এর মধ্যে পুরোটা ঢেলে দেবো। তার আগে কিন্তু কোনো রকম গোটা মশলা বা কোনো রকম মশলা দেওয়ার এখানে প্রয়োজনই নেই। প্রথমেই আমরা এখানে ছোলাটাকে ঢেলে দেব আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আস্তে আস্তে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করব, বাট একবারে কিন্তু পুরোটা অ্যাড করা যাবে না, খুব অল্প অল্প করে বারে বারে অ্যাড করতে হবে, তবেই এর টেস্টটা আসবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে রেখে নিয়েছিলাম মশলাটা, আর প্রথমে আমি অ্যাড করলাম 2 চামচ, আর খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে একেবারে সিমে রেখে দিতে হবে, মানে একবারে কম আঁচেই রেখে দিতে হবে, গ্যাস একদম জোরে করার প্রয়োজনই নেই এখানে। তো কম আঁচে করে রেখে তার মধ্যে আমি এখানে অ্যাড করেছি কিছুটা কাঁচা লঙ্কা, আর সেটাকে কিছুক্ষণ হতে দিয়েছি। মোটামুটি 2-3 মিনিট পর আমি আবার এখানে যে ছোলা সেদ্ধ জলটা ছিল সেইটা অ্যাড করব অল্প অল্প করে, আর তার সাথে নাড়তে থাকবো। আর এইভাবেই কম আঁচে এটাকে রেখে দিতে হবে মোটামুটি 20 থেকে 25 মিনিট। আস্তে আস্তে হতে থাকলে তবেই এর স্বাদটা কিন্তু বাড়বে। আর এরপর আমি অ্যাড করে নিয়েছি এখানে আমচুর পাউডার। কেউ চাইলে টকের জন্য আমচুরের বদলে তেঁতুলের জলও ইউজ করতে পারেন। আমি এখানে আমচুর পাউডার ইউজ করেছি, তার সাথে আবার একটু ছোলা সেদ্ধর জল, প্লাস তার সাথে সব কিছু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকতে হবে না, এমনি রেখে দিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করে নেব কিছুটা আদা জুলিয়ান কুচি। কোনো রকম আদা রসুন বা পেঁয়াজ কিন্তু এতে পড়ছে না, সম্পূর্ণ নিরামিষ। তো যারা নিরামিষ খান তারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। শুধু আদা কুচি পড়বে মশলার মধ্যে। তারপর আবার সেই যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আবার অ্যাড করে নেব, আর ভালো করে আবার হতে দেবো এটাকে মিক্স করার পর। সঙ্গে আমি আর একটু জল অ্যাড করে নিয়েছি, কারণ ছোলা সেদ্ধ জলটা আমার ফুরিয়ে গেছিলো তাই। তো যতটা গ্রেভি আমাদের লাগবে সেই রকম হিসেবে আপনারা জলটা অ্যাড করতে থাকবেন। আর এটা কিন্তু খুব গ্রেভি হয় না, খুব ঝোলঝোল হয় না, বেশ মাখো মাখোই হয়। আর এই যে আমাদের ছোলে ভাটুরের জন্য ছোলে একদম রেডি সার্ভ হওয়ার জন্য। আর চলুন এরপর দেখে নিই ভাটুরাটা কীভাবে বানাবো। তো যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেটা আমাদের মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেছে। এবার এটার থেকে লেই কেটে নিতে হবে, যটা আপনারা বানাতে চাইবেন তটা। আর খুব সাবধানে এটাকে বেলে নিতে হবে পাতলা পাতলা করে, কারণ আটাটা যেহেতু নরম সেই জন্য অনেক সময় চান্স থাকে ফেটে যাওয়ার। তো খুব ভালো করে পাতলা করে বেলার পর কড়াইয়ে তেল গরম করে বেশ লুচির মতো ভেজে নিতে হবে। আর দেখবেন এইভাবে ময়দাটা মাখলে কিন্তু সবকটা ভাটুরেই আপনাদের ফুলবে। কি সুন্দর ফুলকো ফুলকো ভাটুরে, আর সঙ্গে আমাদের ইয়াম্মি ছোলে একদম রেডি সার্ভ হওয়ার জন্য প্লেটে। এই যে আমাদের ছোলে ভাটুরে একদম রেডি। এটাকে অবশ্যই সার্ভ করবেন কিছুটা পেঁয়াজ কুচি আর একটু আচারের সাথে, তবেই কিন্তু এর স্বাদটা একেবারে জমে যাবে। আর হ্যাঁ, এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন লাগলো রেসিপিটাও,
আর এই রান্নাটা খেতে কেমন হয়েছে সেটাও এইভাবেই ফলো করে দেখুন, আশা করছি ভালোই লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।